টাকা থাকলে মাছ চাষ করা যায় না। অবশ্যই মাছ চাষ করতে গেলে অবশ্যই জ্ঞানের দরকার আছে। ওই সময় থেকে প্রতি সপ্তাহ একদিন করে খাবার অফ করে দিতে হবে। কোনো সমস্যা আপনি যদি মাছ আপনি পুকুরে হিসাব করে ছাড়বেন, সুন্দরভাবে ছাড়লে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহ বিভাগের মুক্তাগাছা উপজেলার স্বনামধন্য একটি মৎস্য উৎপাদনকারী প্রতিষ্ঠান রূপালী মৎস্য হ্যাচারিতে এবং এর কর্ণধার মোহাম্মদ হালিম সরকারের সাথে আজকে আমরা কথা বলতেন। তার কাছ থেকে আমরা জানবো মনোসেক্স টাইগার তেলাপিয়াটা তিনি কীভাবে করেন এবং কত দিনে অতি দ্রুত বর্ধনশীল এই মাছ অল্প খরচে স্বল্প ব্যয়ে কীভাবে চাষ করে লাভবান হওয়া যায়। মনোসেক্স তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, মনোসেক্স তেলাপিয়া চাষ করার ক্ষেত্রে কী ধরনের রোগের সৃষ্টি হতে পারে এবং বাজারজাতকরণে কোনো সমস্যা হয় কিনা, কত টাকা লাভ বা লস হয়, বছরে 2 বার চাষ করা যায় কিনা, আর বিস্তারিত অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম এবং আমাদের সাথে আছেন সোহাগ আহমেদ সহ কৃষি কথা টিমের সকল সদস্যরা। আমরা এখন সরাসরি হালিম সরকারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই অঞ্চলে মুক্তাগাছা এসে যখন আমরা বিভিন্ন মাছ চাষির সাথে কথা বলতেছিলাম, আপনার সুনামে তো আমরা আলহামদুলিল্লাহ সবার কাছে আপনার নাম যে কোথা থেকে মাছ সংগ্রহ করেছেন সবার একটি কথা, আমরা রূপালী মৎস্য হ্যাচারির কাছ থেকে সংগ্রহ করেছি। আপনি এত সুন্দরভাবে যে এই যে মৎস্য হ্যাচারিটা গড়ে তুলেছেন, আপনার কি একটু সময় হবে আমাদের সাথে কথা বলার, মানে কিভাবে আসলে শুরুটা হয়েছিল আপনার? হ্যাঁ, অবশ্যই সময় হবে ইনশাআল্লাহ। যদি আমাদেরকে বলতেন আপনি কত বছর যাবত এই মাছের হ্যাচারিটি মূলত শুরু করেছেন? আমি 2000 মনোসেক্স তেলাপিয়া টাইগার যে সুপার মনোসেক্স তেলাপিয়া আমি 2008 সাল থেকে তেলাপিয়া উৎপাদন কেন্দ্র এখানে আমরা উৎপাদন করতেছি। 8 সাল থেকে উৎপাদন তেলাপিয়া কিছু করে করতে 2011 সালে আমি ফিনিফাইন থেকে ভিয়েতনামের কই নিয়ে আসি বাংলাদেশে ইনোভেশন এবং ক্যাটালিস্টের মাধ্যমে। আমি ওইখান থেকে আরও ব্যবসাটা আরও উজ্জ্বল হয়েছে। তারপরে আস্তে তারপরে 2014 সালে সেন্ট্রাল লুজর স্টেট ইউনিভার্সিটি ফিনিফাইন থেকে তেলাপি মাছের বোর্ড নিয়ে আসছি। ওইখান থেকে আস্তে তেলাপিয়া আমাদের আস্তে প্রসার হচ্ছে। তারপর 2017 সালে থাইল্যান্ড EIT থেকে আমরা বোর্ড নিয়ে আসছি এবং এই প্রতিনিয়ত ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিনিফাইন থেকে আমরা কন্টিনিউ বোর্ড মাছ এনে মাছ উৎপাদন করে থাকি আর কি। আচ্ছা, এখন বর্তমানে আপনার কতগুলো পুকুর আছে? এখন এইখানে আমার প্রায় 60 বিঘার মতো জমি আছে। 60 বিঘার মধ্যে আমি কিছু কালচার চাষ করি, তার পাশাপাশি আমি রেনু এবং পোনা উৎপাদন করে থাকি আর কি। আপনাদের পোনাটা কি সারা দেশেই সরবরাহ করে? হ্যাঁ, আল্লাহর রহমতে সারা বাংলাদেশে আমাদের কিছু না কিছু ডিলার আছে এবং সারা বাংলাদেশেই আমরা পোনা ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ। ভাই, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই যে আপনার যে হ্যাচারির যে এখানে হ্যাচিং করেন, এগুলো মূলত কিভাবে প্রক্রিয়া করেন প্রথম আমরা এইভাবে আমরা মাছ থেকে ডিম কালেক্ট করি। জি, এইভাবে মাছ থেকে ডিম কালেক্ট করার পরে সম্পূর্ণ তার মধ্যে এখান থেকে মাছের ডিম সুন্দরভাবে ডিম কালেক্ট করার পরে আমি হ্যাচিংয়ে নেই। হ্যাচিং করার ফলে আমি হাউজে ট্রিটমেন্ট 7 দিন হরমোন খাওয়াই। হাউজে 7 দিন হরমোন ট্রিটমেন্ট করার পরে এই যে দেখতেছি সারি মধ্যে হাঁপা, এই হাঁপার মধ্যে আর 28 দিন করি, এই পূর্ণ 21 দিন করি। মোট 28 দিন হরমোন খাওয়ানোর পরে তারপরে আমি পোনাগুলো সেল দিয়ে থাকি। আচ্ছা, এটা চাষি পর্যায়ে নিয়ে নার্সিং পুকুরে ছাড়ে। নার্সিং পুকুর থেকে 5 থেকে 6 সপ্তাহ পরে ওনারা কালচার প্রজেক্টে দেয়। আচ্ছা, এই যে পোনাগুলো আপনারা দেশের বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন, এটা কতদিন বয়সের পোনা দিয়ে থাকেন সর্বোচ্চ? আমরা 28 দিন হরমোন ডোজ কমপ্লিট না হলে পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি না। 18 দিন পোনা যদি হরমোন ডোজ কমপ্লিট হয় সেই পোনাটা চাষিদের মাঝে আমরা দিয়ে থাকি। আচ্ছা, 1 কেজিতে যখন আপনারা 18 দিন বয়স হয়, কত লেনের মাছ থাকে সেটা? 28 দিন যেটা বয়স হয় সেই মাছটা কেজিতে থাকে 5000, 4500, 6000 এরকম করে, এরকম সাইজ থাকে আর কি। 5 থেকে 6000 কেজি ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, 1 বিঘা জমিতে যদি কেউ তেলাপিয়া মাছ চাষ করতে চায়, সেক্ষেত্রে তার কতগুলো মাছ জমিতে দেওয়া উত্তম বলে আপনি মনে করেন? তেলাপি যদি 1 বিঘার মধ্যে নার্সিং করতে পারে, যে হারে আপনি নার্সিং করতে পারে, নার্সিং পুকুরে আপনি প্রতি শতাংশে যদি পানি থাকে 3 থেকে 4 ফিট পানি যদি থাকে, 3 থেকে 4 ফিট যদি পানি থাকে, সেক্ষেত্রে নার্সিং করতে পারবে 1500 থেকে 2000 পিস আপনি উনি নার্সিংয়ে দিতে পারবে। এই মাছ দিলে এটা স্বাভাবিকভাবে 5 থেকে 6 সপ্তাহের মধ্যে আপনি ওই পুকুরে
পোনা রাখতে পারবেন। আচ্ছা, যেহেতু আপনি নার্সিংয়ের পাশাপাশি আপনি মাছ নিজেও চাষ করেন, জি, তেলাপিয়া যে আপনি চাষ করেন, একটি পুকুরে আপনি বছরে কতবার তেলাপিয়া চাষ করতে পারেন? একটি পুকুরে আমরা বছরে 3 বার মাছ চাষ করতে পারি। তেলাপিয়া? জি, সেটা কিভাবে সম্ভব যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন? তেলাপিয়া যদি একই পুকুরে, আপনি অবশ্যই মাছ চাষ করতে গেলে আপনার কমপক্ষে 5 থেকে 6টা পুকুর থাকলে সবচেয়ে উত্তম। তাহলে আপনি বুঝতে পারবেন আমি বছরে একটি পুকুর থেকে 3 বার মাছ চাষ করতে পারবো। আপনি যদি 30% নার্সিং পুকুরে যদি আপনি মাছ ছাড়েন, প্রতি শতাংশ যদি 2000 পিস করে তেলাপিয়া ছাড়েন, ওইখানে মাছ হবে আপনি 60,000 পিস আপনি নার্সিং করতে পারবেন। তার পাশাপাশি 60,000 মাছ চাষ করতে গেলে দেখা যাচ্ছে প্রতি শতাংশে যদি আপনি 200 পিস হারে যদি আপনি তেলাপিয়া নার্সিং করেন, কালচারও দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে পানির গভীরতা 5 থেকে 6 ফিট থাকতে হবে। এবং যদি এরোটারের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আপনি 200 করে প্রতি শতাংশে কালচার দিতে পারবেন। আর যদি এরোটারের ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে অবশ্যই 120 থেকে 150 পিস করে আপনি মাছগুলো যদি কালচার করেন সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট আশা করা যায়। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা আর বলেছেন। আবার আর একটা কথা, এই 3 বার যে মাছ বিক্রি করবেন, একটা মাছ আপনি নার্সিং করলেন, কিছু মাছ নার্সিং করা অবস্থায় একটি মাছ বড় আকারে হয়ে যায়। জি, এই মাছগুলো একটি পুকুরে আপনি সেট দিলেন, ওই পুকুরে মাছগুলো সাইজ হচ্ছে, আবার আরেকটা পুকুরে আপনি সেট দিলেন। 60,000 মাছ তো অনেকে দেখা যাচ্ছে একটি পুকুরে 60,000 মাছ চাষ করে, অনেক বড় বড় পুকুর থাকে, যেমন 10 একর 12 একর বিভিন্ন একরে থাকতে পারে। এখন যদি তেলাপিয়া মাছ আপনি 3 বার যে বিক্রি করবেন, এই মাছটা দেখা যাচ্ছে 4টা থেকে 5টাই কেজি আসলো বা 3টাই কেজি এটা মাছ বিক্রি করে দিলেন, মাত্র অলরেডি সময় লাগবে। যদি 3টাই কেজি আনেন টাইগার সুপার মোনোসেক্স তেলাপিয়া চাষ করলে 3.5 মাস থেকে 4 মাস সময়ের মধ্যে আপনি বাজারে বিক্রি করতে পারবেন। বাজারে বিক্রি করে কালচার বিক্রি। আবার যদি বলেন না, আমি অনেক চাষি আছে 4টাই কেজি যদি মাছ বিক্রি না করে, 3টাই কেজি যদি মাছ বিক্রি না করে, অনেকে কী করে দেখা যাচ্ছে 3টাই কেজি মাছ কিছু বিক্রি করে দেয়, আবার দেখা যাচ্ছে 1 কেজি হারে কিছু মাছ বিক্রি করে, তার মধ্যে 1.5 কেজি 1.5-2 কেজি আমরা ওই পুকুর থেকে মনে করেন 3টাই কেজি মাছ আসছে, এই মাছ অর্ধেক বিক্রি করলো, বিক্রি করার পরে 1 থেকে 2 মাস খাওয়াইলো, মাছ আসলো 800 থেকে 1 কেজি, এই মাছ আবার অর্ধেক বিক্রি করে দিল। তারপরে দেখা যাচ্ছে আরও কিছু মাছ থাকলো, ওটা আবার দেখা যাচ্ছে 3 মাস 2 মাস পরে 2 কেজি 1.5 কেজি সাইজ হয়ে গেল। এই ব্যাগে তেলাপিয়া মাছ যদি চাষ করেন সেক্ষেত্রে একটি বছরে 3 বার মাছ চাষ করতে পারবেন। এভাবে তেলাপিয়া মাছ চাষ করলে কোনো খাবারের সমস্যা হয় না, বা বাচ্চাদের সাথে বড়দের কোনো ধরনের সমস্যা? না, বাচ্চাদের সাথে কোনো সমস্যা হয় না। কোনো সমস্যা? আপনি যদি মাছ আপনি পুকুরে হিসাব করে ছাড়বেন, সুন্দরভাবে ছাড়লে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এই যে আপনার যে পদ্ধতিটা বললেন ধাপে ধাপে এবং বিভিন্ন বয়সের মাছ, এতে খাবার কেমন খরচ হয় দৈনিক? 1 কেজি আমার যদি টাইগার সুপার মোনোসেক্স তেলাপিয়া, এই তেলাপিয়া 1 কেজি 250 গ্রাম যদি আপনি খাওয়ান সেক্ষেত্রে 1 কেজি মাছ সম্ভব। 1 কেজি 250 গ্রাম খাবারে মাছ 1 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। কিছু কাজ অবলম্বন করতে হবে। আপনার যারা যে সময় 10টার থেকে 15টাই কেজি যেসব মাছ আসবে, সেই 10টাই থেকে যেসব 15টাই কেজি যে তেলাপিয়ার সাইজ আসবে, ওই সময় থেকে প্রতি সপ্তাহ 1 দিন করে খাবার অফ করে দিতে হবে। এটা দিলে দেখা যাচ্ছে খামারিদের অনেক লাভ হবে। এখন দেখা যাচ্ছে 1 কেজি 250 গ্রাম খাবারেই 1 কেজি মাছ উৎপাদন করা সম্ভব। অর্থাৎ গড়ে খাবারের তুলনায় মাছের দাম কি ডাবল পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে 1 কেজি মাছ উৎপাদন করতে গেলে তেলাপিয়া 100 পুকুর ভাড়া, লেবার ভাড়া সব কিছু খরচ টরচ নিয়ে 110 টাকার মধ্যেই এনাফ। সেটা বিক্রি হয় কত টাকা কেজি? বিক্রি যদি 3টাই কেজি মাছ বিক্রি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে 140 টাকা, বা বিভিন্ন অঞ্চলে, আমাদের এই অঞ্চলে 140, 50, 150 টাকাও থাকতে পারে, বিভিন্ন অঞ্চলে আরও বেশি দাম আছে। আপনি যদি আমাদেরকে বলতেন যে 1 বিঘা জমিতে যদি কেউ তেলাপিয়া চাষ করে কি
যে তার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনারা কি দেশের বিভিন্ন জায়গায় মানে অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়া আপনারা কি সব ধরনের পোনা সরবরাহ করে থাকেন সারা বাংলাদেশে আমাদের পোনা ডেলিভারি দেওয়া হয়, সব জায়গায় আমাদের কিছু কিছু পোনা গেছে ইনশাল্লাহ। আচ্ছা প্রিয় দর্শক, যদি কারো আপনাদের পোনার প্রয়োজন হয় অবশ্যই তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং জেনে শুনে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় এবং অভিজ্ঞ মাছ চাষি ভাইদের পরামর্শে যদি মাছ চাষ করেন লাভবান হবেন, এটি আমাদের প্রত্যাশা। আর এই প্রত্যাশা শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।